আল্লাহর বান্দা যুবক, গরিবের সন্তান, আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা এতদিন আল্লাহকে ভালো করে চিনে নাই, এখন একজন আল্লাহওয়ালার সোহবত পাইয়া বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল। এখন আল্লাহর জন্য পাগল, বিবাহ করার শখ আসছে, এখন দুনিয়ার টাকা পয়সা চায় না। এতদিন মনে মনে খুঁজত কোন বাড়ির বড় লোকের মাইয়া পাওয়া যায়, ওই মাইয়াটারে বিয়া করব। কেন বড় বড় লোকের মেয়ে বিয়া করলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, বিদেশ সফর করা যাবে। ওরে বান্দা, টাকার বাড়ি গাড়ি শান্তির মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, এখন তো আল্লাহর মোহাব্বত আসছে, এখন বলে আমার টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি এমন একটা মেয়ে বিয়া করব, গরিব হলেও কোনো দোষ নাই, তবে দেখবো কোরআনের তেলাওয়াত জানেনি। আল্লাহর বান্দা খবর নিতে নিতে দেখে কোথাও পাওয়া যায় না। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি একজন কোরআনওয়ালা মেয়ে আমার বিবি হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে যারা বিবাহ করলেন, কোরআনওয়ালা যদি বিবি ঘরের মধ্যে পাইয়া থাকেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন, নামাজের সেজদায় পড়ে দোয়া করেন, আপনার ঘর দুনিয়াতেই জান্নাতের বাগান। আর যার স্ত্রী কোরআন পড়তে পারে না, তার হালাত আর আমি কি বলবো রে ভাই। কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার উপরে আল্লাহর রহমত, ওর গর্বের সন্তানগুলো কোনোদিন সন্ত্রাসী হবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে যুবক আল্লাহর দরবারে কান্না করতেছেন, রে মালিক, তুমি নেককার কোরআনওয়ালা একটা মেয়ে আমাকে বউ হিসেবে কবুল করে নাও। আল্লাহর বান্দার কাছে একটা খবর এসে গেল, অমুক এলাকায় একটা গরিব আল্লাহর বান্দি আছে কোরআনওয়ালা। বলবো না দোয়া করবো? বলবো। ভাইরা আমার, যুবক খবর পেয়ে গেল অমুক এলাকায় গরিবের সন্তান, কিছু নাই, গরিব গরিব গরিব, কিন্তু কি আছে? কোরআন। আল্লাহর বান্দা প্রস্তাব রাজি হওয়ার পরে বিবাহটা হয়ে গেল। সংক্ষেপে গুছাই নিতেছি রে ভাই, বিবাহ বন্ধনটা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার বিবি নিয়ে পর্দা রক্ষা করে চলতে হবে, কারণ বেগানার বদনজর লাগলে স্ত্রীর গর্ভের ভিতরে আসর শুরু হয়ে যাবে। বদনজর লাগে না? অনেকে বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু দম করেন, পানি পড়া দেন, বদনজর। বদনজর কি হয়েছে? খানা নাই, রুচি নাই, ঘুম নাই। কেন বলে বদনজর? কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের। কার বদনজর? সমাজের টাটকা গাঞ্জাখোর বদমাশ বেআমলের বদনজর। একটা মানুষের বেআমলওয়ালা গাঞ্জাখোরের নজর লাগলে যদি বাচ্চার মধ্যে রোগ শুরু হয়ে যায়, অ্যাকশন শুরু হয়, একজন আল্লাহওয়ালার নজর লাগলে কেন বরকত শুরু হবে না? এবার বিবাহ হয়ে গেল, বেপরদায় চলা যাবে না, বদনজর লেগে যাবে। কই যাই আমি, বড় গরিব, ঘর নাই, বাড়ি নাই। স্ত্রীর সাথে পরামর্শ করে জঙ্গলার কিনারে একটা ঘর উঠায় ওখানে থাকে। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে যুবক গরিব মানুষের বাড়ি কাজ করতে যায়। স্ত্রীকে গোসলের পানিটা দিয়া ঘর আটকায় চলে যায়, আমার বিবি যেন রাস্তায় বের হতে না হয়, বেপরদা হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, বদনজর লাগবে তো মারাত্মক মুসিবত শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা এরকম কাজ করে, টাকা জমা করে, ঘর সংসার চালায়, কষ্ট করে, আল্লাহর শুকর আদায় করে, নামাজের সময় নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দাকে জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করবে।
আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মেইলে গিয়েছে, আটা ভাঙ্গায় গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস থাকতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায়, বলে কাকা দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তারপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে দাঁড়াও, নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, হয় আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ 3টা মহা বিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়। বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে, আমার কান্না কি কবুল হবে নাকি? আবার বান্দা বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে, তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায়া অপেক্ষা করতেছে। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন। গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল, আমি খবর দিতে পারি না, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার
আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাঘেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য।